ভালো থেকো রাজ্জাক। অগ্রিম শুভেচ্ছা শাকিব খান। কার কথা বলি? এটা শাকিব খান। শাকিব খান কেন এত অবাক হওয়ার কি আছে? তুই কি আমার ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করতেছিস নাকি? শাকিব খানের সাথে আমার সম্পর্কটা কি, রিলেশন কি তুই জানিস? জানলে পরে তোর মাথা একদম হাট করে টাচ করে মরে যাবে। কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? সেদিন আমি ঢাকা গেলাম লাস্ট, এফডিসির সামনে দিয়ে ফুটপাথ দিয়ে ঘুরতেছি, হঠাৎ এফডিসির ভেতর থেকে শাকিব খান বের হলো। বেরোয়ার সাথে সাথে আমার দেখে দরজা থেকে টাচ করে গাড়িতে খুলে তারপর চট করে নামলেন। আমার পর হাত ধরে ফুটপাথের পাশে বসলেন। ফুটপাথের কত চা কবে কি খাবে খাওয়ার পর আমি বললো যে আমি চলে যাই। ছোট না যাবি না, আমার বাসায় যাইতে হবে। আমি না আমি যাইতে পারবো না, বাসায় যাইতে হবে, অনেক লোক থাকবে। তারপর টানাটানি করে তারপর আমি ছুটে চলে আসি। কোষ কি? হ্যাঁ তুই কি করছ মানে? 121টা সিনেমার আমি একদমে বলতে পারি, তুই জানিস বেটা? 121টা চাপাবাজির জায়গা। চাপাবাজিকে এখনই শুরু করলাম, কান খুলে শুনে যা। পথে হলো দেরি, অমর সঙ্গী, রঙিন রূপবান, সুজন সখী, দেনা পাওনা, গাড়িয়াল ভাই, মনপুরা, বেদের মেয়ে জোৎস্না, সুখের স্বর্গ, কেমত থেকে কেমত, বাবা কেন চাকর, মন বসে না পড়ার টেবিলে, দেবদাস, নাদিস, পুত্রবধূ, আমার প্রেম, মা আমার মা, তোমার জন্য মরতে পারি, খাইছি তরে, ভালোবেসা দিবি কিনা বল, কোটি টাকার প্রেম। এই হয়েছে থাক, তোর নাম কইতে হবে না। আচ্ছা দোস্ত, তোর তো বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাথে খুব ভালো সম্পর্ক। ইন্ডিয়া কি কারোর সাথে সম্পর্ক হয়েছে? ইন্ডিয়ার অনেক হিরোইনের সাথে আমার অনেক বেশি ভালো সম্পর্ক ছিল, অতীত এবং বর্তমানের সম্পর্ক আছে। কিন্তু সর্বশেষ যার সাথে আমি সম্পর্ক তৈরি করতেছিলাম একজন মহান একজন অভিনেতা, যার নাম অমরেশ পুরী। কিন্তু কিছুদিন আগে সে মারা গেছে দোস্ত, সরি, দুঃখিত। দোস্ত, আমার কিন্তু জীবনের একটা শেষ ইচ্ছা আছে, একটু যদি গোবিন্দর সাথে দেখাটা করতে পারতাম, তাহলে মনে কর জীবনের শখ আহ্লাদ সবকিছু পূরণ হয়ে যায়। একতুরির ভিতর তোর গোবিন্দর সাথে আমি পরিচয় করে দেবো, দাঁত ফেন্সি হয়ে যাবে, গলা গলা ধরে তোর ঘটনা ঘটে গেছে। সমাধান করো, কথাটা শোনো। সমস্যাটা কি? আমি কইছি একরকম, আমার কথাটা ঠিক।